বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান এর দ্বিতীয় অংশ, বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান সম্পর্কে আলোচনা করা হবে। পূর্বের ভিডিওয়ে আমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওয়ে আমরা বিস্ময়কর অবদান নিয়ে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। এক পয়েন্ট 2.2 বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান। মানব কল্যাণে পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম, অর্থাৎ যেটা কোনো সীমা নেই। মানব কল্যাণে এমনই অবদান রেখেছে পদার্থবিজ্ঞান। বিভিন্ন শক্তি হতে দৈনন্দিন জীবনে আমরা প্রভূত আরাম আয়েশ পেয়ে থাকি, অর্থাৎ বিভিন্ন জিনিস থেকে আমরা প্রভূত দ্বারা বোঝাতে চেয়েছে আরাম আয়েশ পেয়ে থাকি বলে বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন বিষয় ব্যবহার করে থাকি। একমাত্র বিদ্যুৎ শক্তি এত প্রকার কার্যে ব্যবহৃত হয় যে আধুনিক যুগকে বৈদ্যুতিক যুগও বললেও অভুক্তি হয় না। অর্থাৎ বিদ্যুতের এত পরিমাণ ব্যবহার যে বিদ্যুৎ ছাড়া বর্তমান পৃথিবীর সভ্যতা অচল বললেই চলে। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক চুল্লি, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, রেডিও, মোটর, বৈদ্যুতিক চালিত ট্রেন, বিদ্যুৎ চালিত কলকারখানা সবই বিদ্যুতের অবদান। বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এবং তৈল ইঞ্জিন আমরা যে তাপশক্তি পাই তা বিভিন্ন কার্যে প্রয়োগ করি। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই শক্তির বিভিন্ন রকম রূপ রয়েছে, অর্থাৎ এইগুলো সব আমরা ব্যবহার করা শিখেছি বিজ্ঞানের বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ এগুলো একজন না একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে এবং তা থেকে আমরা তার ফলস্বরূপ ব্যবহার করতে পারছি। বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার, উচ্চতা বা তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার, জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য হাইগ্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করি। এগুলো আমরা মনে রাখতে পারি, আমাদের মনে রাখতে অনেক সুবিধা দেবে। পরবর্তীতে বলা হয়েছে আলোক বিজ্ঞানে আমরা চশমা, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, ক্যামেরা প্রভৃতি ব্যবহার করে থাকি। অর্থাৎ আলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম, বাঁশি, ঢাক, ঘণ্টা, পিয়ানো, গ্রামফোন, বেহুলা, এসরাজ, সেতার প্রভৃতি যন্ত্র দ্বারা আমরা বিশেষভাবে উপকৃত হই। বিজ্ঞানের ক্ষেত্রে হাইড্রোলিক প্রেস, বিভিন্ন পাম্প, তুলা যন্ত্র, ঘড়ি, দোলক, লিভার, ক্রেন, পুলি প্রভৃতি যন্ত্রের বহুল ব্যবহৃত হয়। রিয়েক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণু নিউক্লিয়াসে ভেঙে যে প্রচুর পরিমাণ শক্তি ব্যয় হয় সেই শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন শিল্পে এবং চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ করা হয়। এছাড়াও বিশ্ব এই যন্ত্রের পারমাণবিক বোমা প্রস্তুতেও ব্যবহৃত হয়। মানুষ আজ রকেট চালিত মহাকাশে যানে চড়ে চন্দ্রে এবং গ্রহান্তরে পাড়ি দিচ্ছে। এসবই বিজ্ঞানের বিস্ময়কর অবদান। বিজ্ঞানের উন্নতির জন্য মানুষ পেয়েছে গুহার পরিবর্তে আধুনিক বাড়িঘর, পার্থিব আরাম আয়েশ ও জীবনের নিরাপত্তা। বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ দূরকে করেছে অনেক নিকট, প্রকৃতিকে করেছে বশীভূত এবং অসম্ভবকে করেছে সম্ভব। সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ এবং নিরাপত্তার জন্য মানবজাতি বিজ্ঞানের কাছে ঋণী। বিজ্ঞানের কল্যাণে 10⁻³ মিটার আকৃতির মৌলিক কণিকা সহ 10⁻³ মিটার দূরত্বের আকাশ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। অতএব আমাদের প্রত্যেক নাগরিকের বিজ্ঞান সাধনের
সাধনাকে সাধারণ শিক্ষার প্রধান বাহন হিসেবে গ্রহণ করা উচিত। অর্থাৎ এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম বিজ্ঞান আমাদের জীবনের অনেক বড় একটা ভূমিকা পালন করে এবং এই বিজ্ঞানের অবদানগুলো বিভিন্ন বিজ্ঞানীর মাধ্যমে আমরা পেয়েছি এবং এই অবদানগুলো পেয়েছি বলে আমাদের জীবনে এত আরামায়েশের হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও নিয়ে তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। এই ভিডিওর আলোচনা পরিসর এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।